জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক সপ্তাহের ব্যবধানে শক্তিশালী জীবাণু সংক্রমণে মারা গেছেন 7 জন। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় 4টি অপারেশন থিয়েটার। সব ধরনের জটিল অপারেশন বন্ধ থাকায় মৃত্যু ঝুঁকি নিয়ে হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন রোগীরা। অপারেশন থিয়েটার সংস্কারের কারণ দেখালেও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভর রিপোর্ট। স্বামীর হার্টের অপারেশনের জন্য জাতীয় হৃদরোগ হাসপাতালে দীর্ঘ 16 দিন থেকে ঘুরছেন চট্টগ্রাম থেকে আসা এই নারী। চরম উৎকণ্ঠায় স্বামীকে ওয়ার্ডে রেখে ঘুরে ফিরেই আসেন অপারেশন থিয়েটারের সামনে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য অপারেশন থিয়েটার বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এখানে আসছি আজকে 16 দিন। এখানে আমি ওনারা আমাকে বলছে যে এখানে ওটি ঠিক হইতে 2 মাস 2.5 মাস লাগবে। তো 2 মাস 2.5 মাস কি আপনি এখানে থেকে অপেক্ষা করবেন না বাসা যাই অপেক্ষা করবেন? ঈদের পর থেকে এখন পর্যন্ত সক্রিয় 4টি অপারেশন থিয়েটারের সবকটি বন্ধ থাকায় ইতিমধ্যেই অসংখ্য রোগীরা হাসপাতাল ছেড়েছে। এরপরেও কবে নাগাদ অপারেশন থিয়েটারগুলো খুলে দেওয়া হবে তার সঠিক কোনো নির্দেশনা না থাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন রোগীরা। 12 দিন ধরে বেডে ভর্তি আছি। ওটি বন্ধর কারণে ইনফরমেশন ধরা পড়ছে, ভাইরাস ধরা পড়ছে। এই কারণে ওটি বন্ধর কারণে আমাদের বলছে যে তোমরা দেশে চলে যাও। এখানে 4 দিন ভালো ওটি ভালো হলে এই জায়গায় অপারেশন করব। হাসপাতাল পরিচালক দেশের বাইরে থাকায় ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষের কেউই। তবে কয়েকটি সূত্রে জানা যায় পরিস্থিতি স্বাভাবিক করতে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি 26টি সুপারিশমালা প্রস্তুত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি এড়িয়ে গেলেও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। সব মিলে যেহেতু একটা অকারেন্স ঘটেছে বা 7 জন রোগী মারা গেছে, এটা সত্য। এই জিনিসটাকে তো আমাদের এখন প্রিভেন্টিভ মেজার নিতে হবে। অবহেলাজনিত কারণে কিংবা গাফিলতির কারণে যদি এই মৃত্যু ঘটে থাকে অবশ্যই তাদের যথাযথ বিধি মোতাবেক শাস্তিযোগ্য ব্যবস্থা করব। 4টি ওটিতে প্রতি সপ্তাহে প্রায় 20টি অপারেশন করা হয়। চরমভাবে সেবা ব্যাহত হলেও প্রাথমিকভাবে জীবাণু সংক্রমণ হতে পারে এমন 42টি স্থান শনাক্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেন হাসপাতালের কয়েকটি সূত্র। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অনির্দিষ্টকালের জন্য বেশ কয়েকটি অপারেশন থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে আছেন রোগী ও তাদের স্বজনেরা। এই মুহূর্তে শেরেবাংলা নগরের হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, রিচার্ড স্টাফাইলো ককটাস নামের শক্তিশালী অ্যান্টিবায়োটিক অপ্রতিরোধ একটি জীবাণুর সংক্রমণে মূলত 7টি প্রাণ ঝরে গেছে। ঈদের আগে এবং পরে কিন্তু 7টি রোগীর মৃত্যু হয় এবং এর পরে কিন্তু তড়িৎ যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে জাতীয় হৃদরোগ হাসপাতালের 6টি যে অপারেশন থিয়েটার রয়েছে এর মধ্যে 4টি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই 4টি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু জটিল যে অপারেশনগুলো রয়েছে ভাস্কুলার সার্জারি, বাইপাস সার্জারি, সিএপিজি, বাল প্রতিস্থাপন সহ জটিল অপারেশনগুলো সবগুলোই বন্ধ হয়ে গেছে এবং এই জন্য কিন্তু এর পাশাপাশি যে কার্ডিয়াক যে সার্জারি বিভাগ আছে এখানে কিন্তু ভর্তিও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে বলে রাখি যে অসংখ্য রোগী যারা মৃত্যুর ঝুঁকি নিয়েই বলা যায় যারা হাসপাতাল ত্যাগ করেছেন, এরপরেও যারা 16 দিন 12 দিন 1 সপ্তাহ নাগাদ যারা অপেক্ষা করছেন, যাদের আগে থেকেই হয়তো শিডিউল দেয়া ছিল যে অপারেশন হবে, তারা কিন্তু এখনো অপেক্ষার প্রহর গুনছেন। কারণ আপনি জানেন যে এই হৃদরোগ হাসপাতাল সব ধরনের হৃদরোগের চিকিৎসার জন্য একমাত্র সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে কিন্তু অনেকেরই কিন্তু বেসরকারি হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তাই তারা এখনো অপেক্ষার প্রহর গুনছেন। তবে আপনাকে বলে রাখি যে এই যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে এটি কিন্তু কোনোভাবেই কিন্তু হাসপাতালের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে স্বীকার করেননি এবং হাসপাতালের যিনি পরিচালক তিনি দেশের বাইরে থাকার কারণে দায়িত্বশীল যারা আছেন ভারপ্রাপ্ত পরিচালক তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেননি। পরবর্তীতে আমরা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে কিন্তু আমরা নিশ্চিত হয়েছি এবং একটি সূত্রে আমরা হাসপাতাল থেকে জেনেছি যে ইতিমধ্যে সবশেষ যে মিটিংটি হয়েছে তাতে 26 দফা সুপারিশমালা তৈরি করা হয়েছে। তবে বলা যায় যে যেই সংক্রমণটি এখানে ঘটেছে এর আগে 2টি বেসরকারি হাসপাতালে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেছিল, যেটি সারতে কিন্তু অন্তত 1 মাস নাগাদ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তারপরে বলা যায় যে কবে নাগাদ খুলছে সেই ধরনের আশ্বাসও কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আপনাকে বলে রাখি যে আইসিইউ 4টি ওটিতে যে ধরনের সরঞ্জামাদি ব্যবহার করা হয় সবকিছু থেকে মোটামুটি প্রায় 42টি স্যাম্পল নিয়ে একটি আধুনিক ল্যাবে পাঠানো হয়েছে এবং এরপরে কিন্তু নিশ্চিত হওয়া গেলেও প্রাথমিকভাবে জানা গেছে যে
জীবাণু পরিশুদ্ধকারী যে যন্ত্র রয়েছে সেটির মধ্যেও কিন্তু জীবাণুর উপস্থিতি টের পাওয়া গেছে। তো এই ছিল সবশেষ খবর জাতীয় হৃদরোগ হাসপাতাল থেকে। রিচার্ড। শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুদক। এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, এস.কে. সিনহার বিরুদ্ধে 1 বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়াই প্রমাণ করে অভিযোগ সাজানো। দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই 4 মাসের ছুটিতে গত বছরের 14 অক্টোবর দেশ ছাড়েন তিনি। পরে বিদেশ থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস.কে. সিনহা। সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলো উঠেছে স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। প্রধান বিচারপতির দায়িত্বে থাকার কারণে সে সময় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল অভিযোগগুলো খোলাসা না করলেও তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে সেটি বলেছেন। এলিগেশনগুলি যদি অনুসন্ধান হয়, তারপরে সেখানে যদি সত্যতা পাওয়া যায়, তাহলে এটার ইনভেস্টিগেট মামলা হবে। প্রাইমা ফেসি যদি কোনো রকম সত্য না হতো, তো একজন দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে সমস্ত কথা বলা কি সম্ভব হতো? দেশ ছাড়ার প্রায় 1 বছর পর নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় এস.কে. সিনহা। ব্রোকেন ড্রিম, রুলস অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি বইতে দেশ ত্যাগের কারণ, পদত্যাগ এবং সরকারের সঙ্গে বিরোধের বিষয়টি তুলে ধরেছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। অনুসন্ধান কর্মকর্তা যোগাযোগ করেছেন রেজিস্ট্রার জেনারেল মহোদয়ের সঙ্গে, ওনারা বলছেন হ্যাঁ এটা আমাদের অফিস থেকে গিয়েছে চিঠি। দ্যাট মিনস এখানে কোনো সন্দেহ নেই, এবং সেটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চে একটি রায়ে এটাকে ফুললি ডিসকারেজ করা হয়েছে, এবং এটাকে বলা হয়েছে এই ধরনের নজিরবিহীন এবং এটা অবৈধ। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানকারী পর্যায়ে খতিয়ে দেখছে, অন্য অ্যাকাউন্টগুলোর সঙ্গে মিলিয়ে দেখছে ওনার বক্তব্যটা কতটুকু সত্য মিথ্যা মাঝ পর্যায়ে অনুসন্ধানে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলছে, সিনহার বিরুদ্ধে 1 বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়ায় প্রমাণ করে অভিযোগগুলো সাজানো ছিল। দুর্নীতির একটি মামলাও তার বিরুদ্ধে করতে পারেন নাই। সিনহা বাবুকে এই রকম মিথ্যা অভিযোগ এনে তার উপরে চাপ প্রয়োগ করে তাকে পদত্যাগ করানো হয়েছে। সিনহার বই নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা সমালোচনা হলেও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার বই প্রকাশ উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের ভোগড়া এলাকায় 4 লেনের কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, তার এমন বক্তব্যে সরকার বিরোধীদের অপপ্রচারে সুবিধা হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি, তার মনে কষ্ট থাকতে পারে, বিদেশে গিয়ে তিনি এটাকে মন গড়া তথ্য দিয়ে তিনি যদি রাজনৈতিক সরকার বিরোধী মহলের জন্য তাদের অপপ্রচারের সুবিধা করার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে আমার মনে হয় এটা একজন প্রধান বিচারপতি ছিলেন, তার এখানে দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে থাকে। নির্বাচন সামনে রেখে সারা দেশে বিরোধী মত দমনের জন্য মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেআইনি আদেশে বেগম জিয়ার অনুপস্থিতিতে কারাগারে স্থাপিত আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে আজকে এই অবৈধ সরকার জনগণের সমস্ত অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে নিয়ে আজকে ভৌতিক সব মামলা, হাজার হাজার মামলা, সাজাচ্ছে ভৌতিক মামলা দিচ্ছে। যে দলটি গণতান্ত্রিক পদ্ধতিতে 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দলটির আজকে এইভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গোটা নির্বাচনটাকে অনিশ্চিত করে ফেলছে। বিচার বিভাগে যারা দায়িত্বরত রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রীকে অবিলম্বে এই শুনানি বন্ধ করে তার চিকিৎসার ব্যবস্থা করা।